আসসালামু আলাইকুম। আয়শা মোটরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে একটি চার্জারের বিষয় নিয়ে আলোচনা করব। কতটুক মাল লাগে চার্জারে, কোন খুঁড়ে কতটুক মাল লাগে সে বিষয় নিয়ে আলোচনা করব। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো আবার চলে আসলাম ইন্টার পর। তো এক ভাই কমেন্ট করছিল যে ভাই কোন খুঁড়ে কতটুক তার লাগে বলবেন। এভাবে ভাঙ্গে না বললে বুঝতে পারে না। আসলে আমি ওই ভাইকে বলবো, এখানে যে কোরটা আছে এটা হলো আপনার 48 ভোল্টের কোর। 48 ভোল্টের যে অ্যালুমিনিয়াম চার্জারগুলো থাকে, এই চার্জারের কোরটা এটা। আমি আপনাদেরকে আরেকটি কোর নিয়ে দেখাই। তো এটা হলো আপনার 60 ভোল্টের কোরটা কিন্তু অনেক বড়, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু পেপার পেঁচানো হয়েছে, তারপরেও কিন্তু এটার থেকে অনেক ছোট। আর এটা কিন্তু কোনো কাপড় টাপড় পেঁচানো হয়েছে না। এটা যদি আবার কাপড় টাপড় পেঁচানো হয়, কাপড় ইউটিউব কটন আছে, এগুলো যদি পেঁচানো হয় তাহলে কিন্তু এটা আরও অনেক বড় হবে। তো দেখুন কত বড় কোরটা। এটা আমি ফিনিশ করি নাই, পরিষ্কার করি নাই। এটা ওই যে ময়লা টয়লা লাগে গেছে, এটা আমি পরিষ্কার করি নাই। বিষয়টা হলো কোনটার মধ্যে কতটুক তার দিবেন, এটা হলো প্রশ্ন। আর আমার কথাটা হলো, আপনি যারা চার্জার বাঁধেন, এটা অবশ্যই তারের বিষয়টা তো আছেই, তার পাশাপাশি কিন্তু আপনার এটার যে ভিতরে যে টান প্যাচ সংখ্যাটা আছে, প্যাচের সংখ্যাটাও কিন্তু আপনার খেয়াল রাখতে হবে। কত টান দিলেন, মূল বিষয়টা কিন্তু এটা। আপনার তার কতটুকু লাগলো মূল বিষয়টা এটা না। আমাদের মূল বিষয়টা হলো প্যাচ কতটা দিলাম সে বিষয়টা। ধরেন এই যে চার্জারটা আমি বাঁধতেছি, এটার মধ্যে আমি প্রায় 360টা টান দিলাম। এখানে এসি টান দিলাম 360টা টান দিলাম মোট। এখান থেকে আপনার পেছাতে পেছাতে এইদিকে আস্তে আস্তে এখানে যে 10 নম্বর ভলিউমটা আছে, এখানে ধরেন এই 260টা টান দিলাম। দেওয়ার পরে এখানে 10টা ভলিউম, 270টা টান দিলাম। এখানে 9টা পেজ দিয়া আমি যে ভলিউমটি উড়াইলাম, এটির ভিডিও কিন্তু দেওয়া আছে, ভলিউম উড়ানোর ভিডিওটি আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো এখানে যদি 270টা দিই, আর এখানে আছে 10টা ভলিউমের 90টা, তো মোট হইল 360টা টান দিয়েছি। এখন এটাতে যে 360 টান দিয়েছি, এটার মধ্যে কয় টান দেব, এবং এটার মধ্যে আমি তার নিয়েছি। এটা হলো অ্যালুমিনিয়ামের তার। এটা অনেকে ভাববেন তামা, আসলে এটা তামা নাই। যে দেখুন এখানে আমি সিলাই রাখছি, একটু সাদা দেখা যায়। এটা হলো অ্যালুমিনিয়াম। বলে ভাই অ্যালুমিনিয়াম দেখালেন তামা। আমি সব কিছু আজকে আপনাদেরকে বিস্তারিত বলবো। অবশ্যই ভিডিওটি একটু ধৈর্য সহকারে শুনবেন। আর অবশ্যই ভিডিওটি যারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, তখন উৎসাহটি বাড়বে যে না, বড় ভাইরা আমার পাশে আছে, ভিডিও দিতে কিন্তু ভালো লাগবে। তো আজকে সব বিস্তারিত আলোচনা করব, অ্যালুমিনিয়াম কতটুক লাগে এবং তামা কতটুক লাগে। তো এখানে আমি অ্যালুমিনিয়াম নিয়েছিলাম 18 নম্বর তার নিয়েছি 280 গ্রাম, 280 অথবা 90 গ্রাম তার নেবেন। আপনার যে 260টার পেজ করেছি না, এই 280-90 গ্রাম তার নিলে আপনার এই কুরে হয়ে যাবে। এই কুরে আপনার 280 গ্রাম 90 গ্রাম তার নিলে আপনার 260টা টান হবে। হয়তো 2-4-5টা শর্ট পড়তে পারে, নাহলে 2-4-5টা বেশি হইতে পারে। আর যদি 290 গ্রাম তার আপনি এই করে নেন, এই করে কিন্তু আপনার 260টা টান হবে না, কারণ এটার কুরের সাইজ অনেক বড়, উঁচাও বেশি, হাইটও বেশি। এটা হলো 9 ইঞ্চি হাইট, 9 সেন্টিমিটার হাইট। তো এটা হলো 8 সেন্টিমিটার হাইট। এটা আপনি যদি এটার মধ্যে পেছান 48 বল বানান এটার আগে, অথবা 60 বলই বানান, এটার মধ্যে আপনার পেজ দিতে হবে সর্বোচ্চ দিলে 300 দিতে পারবেন। 300 পেজ দিবেন, তাহলে কিন্তু এটা আপনার সিরিজ বাতি নিবা যাবে 300 পেজ দিলে। আর এটার মধ্যে 360টা না দিলে কিন্তু সিরিজ বাতি নিব না, কারণ এটার কুর হইলো ছোট। আর তারপর আমি ডিসিতে পরে আসি। আগে এসির পেজটা ভাঙিয়ে, এখানে যদি আপনারা
তামা দেন, তামা দিলে এটার মধ্যে যদি 19 নম্বর তার দেন তাহলে আপনাদের এখানে 600 গ্রাম প্লাস তার লাগবে, 600-র উপরে লাগবে 360টা টান দিতে গেলে। 600 গ্রাম আনলেই অনেক সময় হয়ে যায়, দেখা গেছে টায়ারের কারণে ফিনিশিংয়ের কারণে একটু লুজ করে বানলে একটু কম শর্ট হয়ে যায়, যত ফিনিশিং দিয়ে বানতে পারলে আপনার 600 গ্রাম হলেই চলে। আর এটার মধ্যে কিন্তু এই 600 গ্রামই লাগবে, কিন্তু টান হবে কম, টানটা আপনার 300 টান হবে বড় কোরের মধ্যে। আর যদি ডিসিতে যাই, এখানে আমি 300 গ্রাম তার নিচ্ছি। এটার তারটা হলো 13 নম্বর। অ্যালুমিনিয়ামের তারটা একটু মোটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ অ্যালুমিনিয়াম তারটা একটু মোটা দিলে অনেক সময় টিকসইটা বেশি হয় আর চার্জিংটাও অনেক ভালো হয়। তো 300 গ্রাম তার নিচে এখানে আমি ডিসি পেঁচাবো 80 পেস। এটার মধ্যে আমি ডিসি পেঁচাবো 80 পেস উপরে। তো অনেকে বলবেন যে ভাই তাহলে এটার তো 300 পেস দিলেন, তো 300 পেস দিলেন, উপরে কয় পেস দিবেন? উপরে অবশ্যই আমি 72টা পেস দিলে আপনার চলতেছে। তার কিন্তু সেম তারিখ হবে, কিন্তু পেসের যে বিষয়টা, এটার মধ্যে 300 পেস দিবেন ভিতরে বড়টার মধ্যে, উপরে দিবেন 72 পেস। আর এটার মধ্যে আপনারা দিবেন 360টা দিয়ে সেরা 80টা। তো এইভাবে কিন্তু আপনারা কাজগুলো করতে পারবেন। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পুরো ভিডিওটি অবশ্যই আমার যে ভিডিওগুলো আছে আপনারা সবাই দয়া করে কাজগুলো শিখে আসতে পারবেন। আর ভিডিওটি কোনো ভিডিও, যার ভিডিও দেখেন না কেন, কোনো স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে অনেক সময় কথা ফাঁক দেওয়া রয়ে যায়। তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, অনেক ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্তই। যে ভাই কমেন্ট করছিলেন ওই কমেন্টের উত্তরটা আমি দিয়ে দিলাম। এরপরেও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবেন, অবশ্যই পরবর্তী ভিডিও নিয়ে আসবো। আর যে কোনো সমস্যা নিয়ে আসতে পারেন, বলতে পারেন। আমার কিন্তু এখানে অনেক কন্ট্রোলের ভিডিও আছে, চার্জিংয়ের ভিডিও আছে, তারপর মোটরের ভিডিও আছে, অনেক ধরনের ভিডিও দেওয়া আছে, আপলোড করা আছে। আপনারা কিন্তু চাইলে এগুলো আপলোড দেখে আসতে পারেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই ছোটো ভাইয়ের জন্য দোয়া করবেন, যাতে আমার চ্যানেলটা আগিয়ে নিতে পারি। আপনাদের ভালোবাসা পেলে হয়তো আমি চ্যানেলটা আগাতে পারি। তো আজকে এখানে বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।